হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো ফাইনালি আজকে আমরা কোথাও যাচ্ছি না। আজকে শুধুমাত্র আমার রায়গঞ্জ থেকে কেদারনাথ যেতে আর আসতে কত টাকা খরচ হয়েছে সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। কারণ অনেকেই কমেন্ট করেছে, আমি কোনো রকম হিসাব করিনি যে আমার কত টাকা খরচ হয়েছে, কিন্তু তোমাদের জন্য আমি এখন দেখো পুরো একদম নোটপ্যাডের মধ্যে নোট করেছি কোথায় কত খরচ করেছিলাম সেটা। আর বাকি খাবারটা আমি অ্যাড করিনি, কারণ খাবার আমি এক্সেস খাই, তো তোমরা হয়তো অতটাও খাওয়াবে না, মানে অনেকেই খায় না কিন্তু আমি খেতে পারি। তো যাই হোক, যার কারণে ওই খাবারটা আমি মিনিমাম যেটা খেতেই হবে সেটা আমি ধরে চলবো। আর বাকি কোথায় কত খরচ হচ্ছে টোটালটাই তোমাদের সাথে একদম শেয়ার করে দিচ্ছি। তো চলো প্রথমত আমি বলে দিই, কেদারনাথ যাত্রা আমার খুব ভালো সম্পূর্ণ হয়েছে, একদম খুব সুন্দরভাবে, কোনো রকম প্রবলেম আসেনি, খুব এনজয় করেছি, খুব ভালো কেটেছে। তো যাই হোক, তোমরাও যেদিন যাবে, মানে তোমরাও যখন যাবে অবশ্যই তোমাদেরও ভালো কাটবে এটাই আশা করবো। আর পরের বছর আবার দেখা হচ্ছে, কেদারনাথে আবার যাব। তো যাই হোক, প্রথমত আমি বলি রায়গঞ্জ থেকে আমি মালদাতে যাই, কারণ আমার মালদা থেকে ট্রেন ছিল। কোভিড-19-এর সময় রায়গঞ্জের যে ট্রেন ছিল দিল্লিতে আসার বা লখনৌতে আসার, সেই ট্রেনটা কিন্তু বন্ধ হয়, যে কারণে আমাকে মালদা থেকে নিতে হয়। যাই হোক, মালদা থেকে আমি ট্রেন নিই। তো রায়গঞ্জ থেকে মালদা যেতে আমার 60 টাকা খরচ হয়। আমি একদম A to Z খরচ তোমাদের বলবো, যার জন্য আমি একদম ছোট থেকে ছোট খরচটাও কিন্তু অ্যাড করেছি। তো যাই হোক, রায়গঞ্জ থেকে মালদা যেতে আমার 60 টাকা খরচ হয়, 60 রুপিস। তো সেটা বাসের জন্য, স্টেট বাস। তারপরে আমি মালদা থেকে আনন্দ বিহারের ট্রেন নিই, সেটা হচ্ছে আমার থার্ড এসি ছিল, যার কারণে আমাকে 1670 টাকা ভাড়া দিতে হয়েছিল। তারপরে ট্রেনের যা এক্সট্রা খাবার আছে সেটা আমি ধরলাম না, একবারে আমি খাবারটা ধরে নিচ্ছি, মানে কেদারনাথ অবধি পৌঁছানো অবধি একটা এভারেজ খাবার আমি ধরে নেব। তারপরে আনন্দ বিহার থেকে কাশ্মীরি গেট যেতে হবে, কারণ ওখান থেকে আমি বাস নিয়েছি। এবার অনেকেই আছে যারা দিল্লিতে আসবে না, যারা মালদা থেকে হোক বা যেখান থেকে ট্রেন ধরে হোক, বাংলা থেকে আর কি, সেখান থেকে সোজা চলে আসবে লখনৌতে। লখনৌ থেকে কি করবে, ওখান থেকে কিন্তু সোজা চলে যাবে কাশ্মীরি গেট হোক বা ওই সোনপ্রয়াগের জন্য, ওখান থেকে কিন্তু অ্যাভেলেবেল বাস থাকে, ওখান থেকে কিন্তু যেতে পারে। তো যাই হোক, যে যেখান থেকে যায়, আমি যেদিক দিয়ে গেছি সেটার হিসাব বলছি। আমি আনন্দ বিহারে নামি, আনন্দ বিহার থেকে কাশ্মীরি গেট যাই, সেখানে 150 টাকা ভাড়া লাগে আনন্দ বিহার থেকে কাশ্মীরি গেট। তারপরে কাশ্মীরি গেট থেকে ঋষিকেশের বাস নিয়ে আমি, সেখানে প্রথমত হরিদ্বার পড়ে, তারপরে ঋষিকেশ। তো অনেকে হরিদ্বারে যায়, অনেকে আবার ঋষিকেশ যায়। তো দুই জায়গা থেকেই বাস অ্যাভেলেবেল রয়েছে, যেখানে খুশি যেতে পারো। তো আমি ঋষিকেশে যাই, কারণ হরিদ্বার আগে পড়ে, তারপর ঋষিকেশ। তো ঋষিকেশ একটু সামনেই হচ্ছে, তো সেখানে আমি চলে যাই। তো হরিদ্বার থেকে যদি তোমরা যেতে যাও অনেক বাস পাবে, আর ঋষিকেশ থেকেও কিন্তু অনেক বাস পেয়ে যাবে। তো আমি কি করি, কাশ্মীরি গেট থেকে ঋষিকেশে চলে যাই, সেখানে আমার ভাড়া পড়ে 370 টাকা। তারপরে আমি ঋষিকেশ থেকে আবার সোনপ্রয়াগের জন্য বাস নিই, সেখানে আমার পড়ে 485 টাকা। তাহলে আমি সোনপ্রয়াগ অবধি পৌঁছে গেলাম। তারপরে ওখানে 1 কিলোমিটার মতো হাঁটতে হবে, হাঁটার পরে আবার ছোট জিপগুলো নিতে হবে, সেখানে 50 টাকা ভাড়া লাগে, যেটা সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড অবধি ছেড়ে দিবে। তারপরে কি হবে, তারপরে ট্রেকিং শুরু হবে। যাই হোক, এবার যেতে আমার কত খরচ হলো। এবার অনেকেই আছে সোনপ্রয়াগে কিন্তু 1 নাইট স্টে করে, তো আমরা স্টে করিনি, কারণ 1 নাইট স্টে করলে মোটামুটি ভালো একটা হোটেলের খরচ হয়ে যায়। আমরা খরচের জন্য মানে সেটা আমরা স্টে করিনি এমনটা না, মানে আমরা চেয়েছিলাম যে রাতেই ট্রেকিং করবো, মানে দাঁড়াবো না, একদম কেদারনাথ মন্দিরে একদম ধামে গিয়ে উপরে গিয়ে ঘুমাবো। সেটার জন্য আমরা কিন্তু 3:30 থেকে ট্রেকিং শুরু করি, নাহলে কিন্তু প্রত্যেকে কি করে, সকালে ট্রেকিং শুরু করে। তো যাই হোক, তোমরা চাইলে ওখানে স্টে করতে পারো সোনপ্রয়াগে, না হলে ট্রেকিংও করতে পারো। তো আমি তোমাদের সাজেশন হিসাবে বলতে চাই, অবশ্যই তোমরা রাতে ট্রেকিং করবে না, কারণ আমরা যে ট্রেকিং করেছি কতটা কষ্ট হয়েছে মাইনাসে ট্রেকিং করতে, সেটা আমরাই জানি। তো যার জন্য তোমাদের বলছি, অবশ্যই সোনপ্রয়াগে তোমরা রুম নিয়ে থেকে যাবে, তারপরে সকালে কিন্তু ট্রেকিং শুরু করবে, তাহলে খুব ভালোই কিন্তু 10 ঘন্টা 12 ঘন্টায় পৌঁছে যাবে। আর তার আগেও কিন্তু পৌঁছাতে পারো, যদি তোমরা ঠিকভাবে টানতে পারো, মানে হাঁটতে পারো। তো যতই টানো, মানে ম্যাক্সিমাম টাইম কিন্তু লেগে যায়, মানে যাওয়া যায় না। তো যাই হোক, রাতে তোমরা ট্রেকিং করবে না এটাই ধরে নিচ্ছি। তোমরা তাহলে ওখানে হোটেল থাকবে, সেটা এক্সট্রা তোমাদের খরচ হবে। আমরা ছিলাম না, সেই কারণে ওই টাকাটা আমার লাগেনি, সেটাকে আমি অ্যাডও করিনি। তো যাই হোক, এবার রায়গঞ্জ থেকে সোনপ্রয়াগ অবধি বা গৌরীকুণ্ড অবধি পৌঁছাতে আমার মোটামুটি 785 টাকা লাগে ভাড়া, খাওয়া দাওয়া বাদ দিয়ে। খাওয়া দাওয়াটা আমি ধরছি না, ট্রেনে আমি অনেক কিছু খেয়েছি, সেগুলো ধরলে অনেক বেড়ে যাবে, তো আমি ওগুলো ধরছি না, ওগুলো আমি পরে একবারে খাওয়ারের জায়গায় ধরে নেব। হলো, তারপরে আমরা ট্রেকিং শুরু করি। ট্রেকিং শুরু করার পরে এরকম রাস্তায় যেখানে যেখানে হল্ট আছে বা যেখানে যেখানে চায়ের দোকান দেখতে পাচ্ছি, চা খাচ্ছি, শশা খাচ্ছি, বিস্কিট খাচ্ছি, অনেক কিছু খাচ্ছি, এগুলো আমি সবাই একসাথেই ধরছি, টুকরা টাকরি আর ধরলাম না। তো খাওয়া দাওয়া আমি 1000 টাকা ধরে নিচ্ছি, মানে রায়গঞ্জ থেকে একদম কেদারনাথ অবধি যেতে 1000 টাকা খরচ আমি ধরে নিচ্ছি। স্বাভাবিক, এটা মানে নর্মাল খরচ, এর থেকে বেশি হয়, আমার তো অনেক বেশি হয়েছে, তো তোমাদেরও অনেকের বেশি হবে, অনেকের আবার 1000 টাকার মধ্যে কিন্তু হয়ে যাবে। তারপরে ওখানে গিয়ে তোমরা যদি রুমে থাকো কেদারনাথে, ধরলাম তোমরা ট্রেকিং করে উপরে চলে আসছো, এবার রুম নিবা। রুম নিলে পরে সেখানে 1000 টাকা থেকে কম পাওয়া যায়, 1000 টাকায় 2000, 3000, 4000, 5000, 8000, 10,000 অবধি রুম কিন্তু চলে যায়। তো যাই হোক, আমরা রুম নেইনি, আমরা টেন্ট নিয়েছিলাম, আমরা ক্যাম্পে থেকেছিলাম। তো আমাদের 500 টাকা করে পার হেড লেগেছিল, মানে আমরা 3 জন ছিলাম, 3 জনেরই আমাদের মোটামুটি 1500 টাকা
লেগেছিল একটা ক্যাম্প, ঠিক আছে, ছোট ক্যাম্প ছিল, 4x4 মনে হয় ছিল, খুবই ছোট, মানে 3জন আমরা ঠিকঠাকভাবে শুতে পারছিলাম না, কিন্তু কিছু করার নেই, যা ছিল তাই নিতে হবে। আর বড় বড় টেন্টগুলো পাওয়া যায়, বড় বড় ক্যাম্পগুলো যেগুলো বিএসএফ এর যেগুলো ক্যাম্প থাকে ঘরের মতো একদম বানানো, একসাথে 15 জন 20 জন, সেখানেও কিন্তু 500 বা 400 পার হেড নেয়, সেখানেও তোমরা থাকতে পারো। তো ধরে নিলাম আমি ট্রেন্ডে ছিলাম, সেক্ষেত্রে আমি 500 টাকা অ্যাড করেছি, তোমরা রুমে থাকলে তোমাদের কিন্তু খরচটা একটু বেশি হবে, আর যদি গ্রুপ থাকো তাহলে কিন্তু আবার এভারেজ চলে আসবে। হলো, তারপরে এক্সট্রা আমি 500 টাকা ধরে নিচ্ছি, মানে এক্সট্রা 500 টাকা কোথায়, যেরকম যে লাঠি নেওয়া ট্রেকিং করার জন্য, ওটা অনেক জায়গায় 30 টাকা, অনেক জায়গায় 50 টাকা, তারপর আরও নানা রকম আছে, এটা ওটা ধরে আমি 500 টাকা আরও এক্সট্রা ধরে নিচ্ছি। তাহলে আমার রায়গঞ্জ থেকে গৌরীকুণ্ড অবধি যেতে 2785 টাকা খরচ হলো, আর ওখানে ট্রেন নিয়ে খাওয়া দাওয়া নিয়ে আর এক্সট্রা নিয়ে, খাওয়া দাওয়া 1000, এক্সট্রা 500, আর ট্রেন নিয়ে 500, টোটাল হচ্ছে আমার 2000। তাহলে এদিকে 2785 আর খাওয়া দাওয়া ট্রেন এক্সট্রা খরচ নিয়ে 2000। এবার আমি যখন মানে রায়গঞ্জে ব্যাক হব, কেদারনাথ থেকে যখন রায়গঞ্জে ব্যাক হব, তখনও তো আমার সেম ভাড়াটাই লাগবে। তো আমি আর ক্যালকুলেট করলাম না, মানে আসতে যা খরচ হয়েছে 2785, সেটাকে আমি ধরে চলছি যে যেতেও আমার 2785 টাকাই খরচ হবে। তাহলে 2785 ইন্টু 2 করতে হবে, কারণ যেতে আমাকে 2785 দিতে হয়েছে, আসতেও 2785 দিতে হবে, এবার কম বেশি হয়ে যাবে ধরে নিলাম। তারপরে টোটাল আমার এখন দেখতে হবে কত হচ্ছে, তাহলে 2785 ইন্টু 2, তারপরে প্লাস 2000 হয়ে গেল। তাহলে আমার টোটাল দেখাচ্ছে 7570 টাকা খরচ হয়েছে। কিন্তু এটা মানে একটা মিনিমাম খরচ, মানে আমি যখন কাশ্মীরি গেট থেকে বাসে যাই, সেটা রোডওয়েজ বাসে গেছিলাম, সেই জন্য কিন্তু ভাড়াটা কম, মানে 370 আর একটা 485। আর তোমরা যদি ভলভো টলভোতে যাও, সেক্ষেত্রে কিন্তু ভাড়াটা ডবল হয়ে যায়, মানে মোটামুটি যেটা আমার 370 টাকার ভাড়া আছে, সেটা কিন্তু 700 টাকা হয়, আর যেটা মোটামুটি 485 টাকা আছে, সেটা কিন্তু 1000 টাকা অবধি ভাড়া হয়। তোমরা রেড বাসে চেক করতে পারো, আমি নিজেও চেক করেছিলাম। তো আমার কাছে অ্যাভেলেবেল ছিল, মানে সময় অ্যাভেলেবেল ছিল, আমি চেক করতে পেরেছিলাম। 2 দিন আমি দিল্লিতে স্টে করে আগে দেখেছিলাম কেমন কি রয়েছে, বাস কবে কখন কখন আছে, সেগুলো আমি ভেরিফাই করে গেছিলাম, যার জন্য কিন্তু আমি রোডওয়েজে যাই, অনেকটাই টাকা কম খরচ হয়। মানে যেরকম সরকারি বাস গেলাম, তাড়াতাড়িও পৌঁছাচ্ছি, ভাড়াটাও ঠিকঠাক। আর ভলভোতে গেলে পরে দেখা যাচ্ছে নাইট বাসগুলো তো অনেকটাই টাকা কিন্তু বেশি হয়ে যায়, টাইম কিন্তু একই নেয়, মোটামুটি একই সময় নিয়ে নেয়, কিন্তু টাকাটা অনেকটাই এদিক ওদিক হয়ে যায়। তো তোমরা দেখলে যে মোটামুটি 7570 টাকায় আমার ঘোরা কমপ্লিট, মানে কেদারনাথ যাত্রা। এবার আমি তোমাদের বলে দিই, আমার মোটামুটি এখানে 12 থেকে 13,000 টাকার মতো খরচ হয়েছে। মানে এটা আমি মিনিমাম খরচটা মানে তোমাদের দেখালাম 7570 টাকা। এবার আমার কিন্তু খরচ হয়েছে মোটামুটি 12 থেকে 13,000 টাকা কিন্তু খরচ হয়েছে। এবার এত টাকা কোথায় খরচ হয়েছে এবার আমি তোমাদের বলে দিই। আমি মানে মানে ট্রেন থেকে ধরে একদম কেদারনাথ অব্দি যত জায়গায় পেয়েছি, যা পেয়েছি পুরো এক্সট্রাভাবে খেয়েছি, মানে অনেক বিরিয়ানি হোক বা যাই হোক, মানে এক্সট্রা খাওয়ার কিন্তু খেতেই থাকি আমি, যার কারণে এক্সট্রা খরচটা আমার বেশি হয়েছে। এবার তোমাদের মিনিমাম ধরে নিচ্ছি 8,000 টাকায় একটা কিন্তু মানে পার হেড 8,000 টাকায় কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবার তোমরা যদি এসিতে না আসো যেরকম, তাহলে সেখানে তোমাদের ভাড়াটা কমবে। আবার অনেকেই আছে যে ফ্লাইটে আসবে, সেক্ষেত্রে তোমাদের ভাড়াটা বাড়বে। তো তোমরা একটা এভারেজ ধরে নাও যে 10,000 টাকা যদি তোমার কাছে থাকে, সেক্ষেত্রে তুমি কেদারনাথ যাত্রা একদম ভালোই ভালো কিন্তু কমপ্লিট করে নিতে পারবে। যেমনটা দেখো, আমরা ট্রেকিং করে উঠেছিলাম, আবার ট্রেকিং করে নেমেও ছিলাম। আমার দুটো বন্ধু কিন্তু ঘোরাতে নেমেছিল, সেক্ষেত্রে 1500 টাকা করে কিন্তু তাদের ঘোরার চার্জ লেগেছিল। এবার তোমরা যদি ভাবো হেলিকপ্টারে নামবে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু 2000 থেকে মোটামুটি 4000 অবধি টিকিট হয়। একটা 2400 টাকার টিকিট হয়, যেটা নিচে নামায়, আর একটা কি আছে সিরসি আছে, একটা ফাটা আছে, দুটাতেই 2400 করে টিকিট। আর বাকি আরেকটা আছে গুপ্তকা আছে, সেখানে যদি নামা সেক্ষেত্রে 4000 টাকা কিন্তু লাগে সিঙ্গেল, মানে একবার। আর যদি রাউন্ড হয় সেক্ষেত্রে সেটা ডবল হয়ে যায়, ডবল থেকে একটু কম হয়। তো যাই হোক, এই একটা এভারেজ তোমাদের আইডিয়া দিয়ে দিলাম, তোমরা বুঝতে পারছো। আর আমি হিসাব করতাম না, মানে তোমাদের জন্যই শুধু করা। অনেকেই মানে অনেক অনেক কমেন্টে দেখলে বোঝা যায় যে কত মানুষের মানে কিউরিয়াস থাকে যে ভাই কত টাকা লেগেছে, দাদা কত লেগেছে, বন্ধু কত লেগেছে বল। তো ওটাই ধরে নাও যে 7,500 টাকা আমার অফিসিয়াল খরচ বের হয়েছে। আর বাকি টুকটাক তো এদিক ওদিক অনেক খরচ হয়েছে, সেগুলো তো জানি না, মানে হিসাবেই নেই। আর সেক্ষেত্রে তোমাদেরও এরকমই খরচ হবে। আর অনেকেই আছে আবার যে সোনপ্রয়াগে একদিন থাকে, তারপরে ট্রেকিং করে কেদারনাথে যায়, ওখানে আবার একদিন থাকে, আবার যখন রিটার্ন আসে তখন আবার সোনপ্রয়াগে থাকে। তো সেক্ষেত্রে খরচটা কিন্তু তোমাদের আরও বেশি হবে। তো যাই হোক, আমরা সোনপ্রয়াগে ছিলাম না, কারণ আমাদের রাতে ট্রেকিং করার ইচ্ছা ছিল, আমরা রাতেই ট্রেকিং করেছি। তোমরা যারা আসবে, আমি আমার দিক থেকে বলবো 100% তোমরা কিন্তু সোনপ্রয়াগে স্টে করবে, রাত্রে ট্রেকিং করবে না, কারণ মাইনাসের মধ্যে হাঁটা
মানে আমার সাথে যে দুজন ছিল তারা একবার মানে 2 মিটার হাঁটে না শুয়ে পড়ে, আবার 2 মিটার হাঁটে না শুয়ে পড়ে, এরকম ব্যাপার ছিল। আমারও অনেক কষ্ট হয়েছিল যখন ট্রেন নিয়ে শুই, তখন তো মনে হচ্ছিল আজকে মনে হয় আর বাঁচবো না, এত ঠান্ডা, এরকমটা হয়েছিল। তো রাত্রে গেলে অনেকটা প্রবলেম হয়, মানে লাইট আছে রাস্তায়, ভালো লাইট আছে, কিন্তু তেমন ভিউ পাওয়া যায় না। মানে আমরা যে উঠছি ওই যে ভিউ আছে পাহাড়ের, সেই ভিউটা পাওয়া যায় না, রাস্তার ভিউগুলো পাওয়া যায় না। তারপরে ঠান্ডাটা প্রচুর থাকে। তেমন আমরা যখন গেছিলাম ঠিকঠাক দোকান ছিল না, হল্ট ছিল না, সব উঠে উঠে চলে যাচ্ছিলো, এরকম একটা ব্যাপার। তো তোমরা অবশ্যই সকালের দিকে ট্রেকিং শুরু করবে, তাহলে 3টে-2টোর দিকে পৌঁছে যাবে আরামসে। আর আরামসে কিন্তু কেদারনাথ ধামে গিয়ে মজা করতে পারবে, সন্ধ্যাটা ভালো করে আরতি টারতি পাবে, তারপর সকালে দর্শন করে সেখান থেকে তোমরা রওনা দিতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো, আর বকবক করবো না, অনেক বকবক হয়ে গেছে। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো। আর তোমরা অনেক ভালোবাসা দিয়েছো কেদারনাথের ব্লগগুলোতে, তোমাদেরকে এখান থেকে চুমু। আর এভাবেই সাপোর্ট করে যাও, তোমাদের জন্য আরও নতুন নতুন ব্লগ আসবে। আমি ভাবছিলাম বাড়ি যাব, কিন্তু এখন আর বাড়ি যাব না। তোমাদের জন্য চেষ্টা করছি কাশ্মীর কমপ্লিট করে যাওয়ার, জম্মু কাশ্মীর, তারপরে সিমলা মানালি তো যাব, কিন্তু আগে চাচ্ছি যে কাশ্মীরটা দেখি কমপ্লিট করা যায় কিনা। তো অবশ্যই তোমরা সাথে থেকো। আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি।